শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই অনেক ভালোবাসা এবং স্বাগত আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি তো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা ঠাকুর ঘর থেকে আজকের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হলো রবিবার, 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষেই আজকের পুজোর আয়োজন। নিত্য পুজোর সাথে সাথেই আজকে লোকনাথ বাবারও পুজো করব। তো ফলমূলে বাটা সাজাচ্ছি। তো আমাদের মানে পাশের বাড়িতে পুজো হচ্ছে আর আমার চায়ের ঘরেও পুজো হচ্ছে, তো দুই ঘরে পুজো পাঠাবো বলে দুটো বাটা সাজিয়ে নিচ্ছি। তো বাটায় কী কী দিলাম, বেলফুলের মালা, পদ্ম ফুল, তুলসী পাতা, বেল পাতা, তার সাথে আম, লিচু আর হচ্ছে কালো জাম, আর মিষ্টি হচ্ছে অমৃতি, যেটা লোকনাথ বাবার খুব প্রিয়। তো সব কিছু দিয়েই সাজিয়ে নিলাম। তার সাথে একটু তালশাঁসও পাওয়া গেছে, তো তালশাঁস দিলাম। আর এইভাবেই আর কি গোটা আম দিলাম, এই সব দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো পাঠিয়ে দেবো। আমি অবশ্য যেতে পারবো না, বাবাই যাবে আর ওর বাবা যাবে, দু জায়গায় দুজনে পুজো দিয়ে আসবে। তো তারপরে হলো আমি ঘরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। তো আমার ঘরে তো লোকনাথ বাবা আছে, তোমরা দেখেছো, সবসময় আমার আসনে বসা থাকে। তো সেই লোকনাথ বাবারই একটা নিচে নামিয়ে আর একটা আসন সুন্দর করে আসন বানিয়ে নেবো। জল চৌকির উপরে একটা কাপড় বসিয়ে নিয়ে লোকনাথ বাবাকে বসিয়ে তারপরে পুজো করব। এই আর কি ঘরোয়া যেভাবে করি আর কি সেভাবেই করছি, এমন কিছু মানে হাইফাই কিছু ব্যাপার না, ঘরোয়া পুজো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, যা যা করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। ঘরে পুজো করে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, এরপরে নিজে একটু রেডি হয়ে গেছি। রেডি হতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে, প্রচণ্ড গরম। শাড়ি পরেছিলাম, ভাবলাম একটা স্লিভলেস ব্লাউজ পরবো, তো সেটা পরেও ছিলাম। পরার পরে দেখলাম আমাকে একদম মানাচ্ছে না, তো তার জন্য আর কি ব্লাউজটা খুলে রেখেছি। আর এরপরে আমি একটা লম্বা হাতা ব্লাউজ, যেটা আমি সবসময় পরে থাকি, লম্বা হাতা ছাড়া মনে হয় আমাকে মানাই না, তো সেই ব্লাউজটা আবার পরলাম। শাড়িটা পরে নিয়েছি একটু হলুদ আর মেরুন দিয়ে, তো মোটামুটি মনে হচ্ছে আমাকে এবার ঠিকঠাক লাগছে। আর বারবার করে আয়নায় দেখছিলাম আর কি। যাই হোক, রেডি হয়ে গেছি। আর ব্যাগ ছাড়া তো রাস্তায় যাওয়াই যাবে না। ব্যাগের মধ্যে মোবাইল থাকবে, ঘরের চাবি আর যাবতীয় মানে টুকিটাকি যে সমস্ত জিনিস, সেগুলো কিন্তু আমি ব্যাগের মধ্যে গুছিয়ে নিই। আর আমি আর মেয়ে রেডি হয়ে গেছি। এই এপাশে ওয়ালপেপারটা লাগিয়েছো? ইয়ে ঠিক করে বসেনি। জায়ের ঘরে লোকনাথ বাবার দর্শন করে চলে এলাম পাশের বাড়িতে। সবারই মোটামুটি পুজো হয়ে গেছে, যজ্ঞ করা বাকি। এখন সময় হচ্ছে 3টে। তো বাড়িতে তো পুজো করলাম, দেখালাম তোমাদের। এরপরে জায়ের ঘরে পুজো দেখলাম, পাশের বাড়িতে গেলাম। তো সকালবেলা তো সবার বাড়িতে পুজো পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন মার মেয়েতে যাচ্ছি হলো মিতাদির বাড়িতে। তো প্রচণ্ড গরম, বেলাটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আবার বিকেলে এক জায়গায় নিমন্ত্রণ আছে। সব জায়গায় আর কি রক্ষা করতে হবে একটু একটু করে, সব বাড়িতে একটুখানি করে দেখা করে চলে এসেছি, বুঝেছ? প্রচুর গরম লাগছে, প্রচুর। যা বাবা। তো ঠিক আছে, চলো বন্ধুরা যাই মিতাদির বাড়িতে। আমি ফার্স্ট টাইম যাবো মিতাদির বাড়িতে, এর আগে আর কখনো যাওয়া হয়নি, তাই বাড়িটা আমি ঠিক চিনিও না। তো রিক্সা করে যাই, গিয়ে জিজ্ঞাসা করে নেব। তুই কি জানিস? তুই বলেছিলি একদিন। এই চলো দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠো উঠো উঠো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো। রিক্সা নিয়ে নিলাম। মার্কেটে কি ম্যাচিং ম্যাচিং
ভীষণ গরম। চলে এসেছি একেবারেই মিতাদির বাড়ির সামনে গলিতেই মিষ্টির দোকান কৃষ্ণভোগ। তো ওখান থেকে পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম। তো এখন 3:30 মতো বাজে। এখন তো এই মিষ্টিটা ঠাকুরের পুজোয় দিতে পারবে না, সন্ধেবেলা বলবো পুজোটা দিয়ে দিতে। আর তার সাথে আসার সময় বাড়ির থেকে ফুল, ফুলের মালা আর ফুল নিয়ে এসেছিলাম, সাথে পদ্মও নিয়ে এসেছি। তো মিতাদির হাতে এটা দিয়ে বলবো তুমি সন্ধেবেলা ঠাকুরকে পুজো দিও এটা দিয়ে। চলো চলে এলাম মিতাদির বাড়িতে। পুজো তো হয়ে গেছে, তোমাদের বললামই। আমি ঠাকুর ঘরে ঢুকে তো অবাক হয়ে গেছি, এত সুন্দর ঠাকুর, এত সুন্দর গোছানো। আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে এত সুন্দর করে মিতাদি ঠাকুর ঘর গুছিয়ে রাখে, আর এত দেবদেবী কখন কি করে, কখন পুজো করে, কখন গোছায়, আর কখনই বা গান করে। আমার কাছে শুধু একটাই প্রশ্ন বারবার করে করা নাড়ছে। যাই হোক, তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা সিংহাসনে ঠাকুর বসানো আছে, কোন ঠাকুর নেই এখানে? সমস্ত ঠাকুর কিন্তু এখানে বসানো রয়েছে। লোকনাথ বাবা আছে, রাধা কৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, আরও কত ঠাকুর গুরুদেব সবাই এখানে বসে আছে। অপূর্ব দেখতে লাগছিল, সবাই ফুলের সাজে সজ্জিত। সময় হচ্ছে বিকেল 4টে। চলে এলাম পুজোর প্যান্ডেলে, যেখানে প্রসাদ বিতরণী হচ্ছে। বসার সাথে সাথে তো প্রসাদ পেয়ে গেছি। অপূর্ব স্বাদ প্রসাদে ছিল পোলাও, আলুর দম, পনির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও কত কি। অপূর্ব স্বাদ হয়েছিল, যেন মুখে লেগে থাকার মতো। এই যে আমাদের দিদি, মিতাদি ছোটবেলায় স্কুলের টিচার, কেশবপুর স্কুলে ও পড়ে। তাই তো তোমাদের দিদিরা কত ভালো ছিল, এখনো ভালো। আমি তো যাই স্কুলে, দেখো না আমি স্কুলে যাই এখন। আমার টিচাররা আমাকে খুব ভালোবাসে। সত্যি আমাদের সময়টা একদম অন্যরকম। রনিতা ম্যামের সাথে বেশি দেখি, তো দিদির সাথে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। আমার একটু দেরি হয়ে গেছে আসতে, তো একদম গেটের মধ্যে দিদির সাথে দেখা। দিদি একা আমাকে না, একদমই না। আচ্ছা, যার বাড়ি বিউটির বাড়িতে এসেছি, তো বিউটির সাথে একদম গেটের মুখেই দেখা হয়ে গেছে, দিদির সাথে দেখা হয়ে গেল। দিদি পুরো স্টুডেন্টদের পেয়ে কেমন যাচ্ছেন? এখন আসেননি? আমার তো ভীষণই ভালো লাগছে। এই পুরোনো স্মৃতি, আর বড় হয়ে গেছো, তোমরা সুন্দর একটা সাজানো সংসারে তোমরা রয়েছো, তোমাদের মেয়েরা সব এত কৃতি সন্তান। ছেলে অনেক বড় হয়ে গেছে। আর ছেলে, হ্যাঁ দেখেছি, এই জায়গাটাই আমাদের সাকসেস, যে তোমরা সঠিক মানুষ হয়েছো এবং তোমাদের দ্বারা সুন্দর তৈরি হয়েছে। এবং হ্যাঁ দিদি একাই বাড়ি দেবে। হ্যাঁ এই দিদি কি একাই যাচ্ছে? দিদি একাই যাচ্ছে, দিদি একাই এসছেন তো। সন্ধ্যে 8:30 মতো বাজে। আমি আর মেয়ে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে লোকনাথ বাবার উৎসবে। প্রত্যেক বছর বিকেলবেলা আমরা সব বন্ধুরা মিলে ওর বাড়িতে যাই, খুব মজা হয়, আনন্দ হয়, গল্প গুজব হয়ে উঠল, সব কিছু হয়। কিন্তু এবছর সবাই আর যেতে পারিনি, কয়েকজন মাত্র গিয়েছিলাম। সে যাই হোক, চলে এসেছি পুজোতে। আর সন্ধ্যে আরতি দেখলাম, পুজো দিলাম। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিয়েছে। আর ওর বাড়িতে বসে আর প্রসাদ দিলাম না, প্রসাদটা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম। এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। তো সকাল থেকে তোমাদের সাথে লোকনাথ বাবার উৎসবই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত।